মাহাথির, চলো আজকে আমরা ইংরেজি পড়ি। কিন্তু আমরা তো নতুন ইংলিশ বই পাই নাই। আচ্ছা, নতুন ইংরেজি বই না পেলেও ইংরেজি বই তো খুব একটা বেশি পরিবর্তন হয় নাই। পুরনো একটা বই তো আমি তোমার জন্য জোগাড় করে দিয়েছি। যেগুলো পরিবর্তন হয় নাই ওগুলো আমরা পরে একটু আগায় রাখি। সময় তো অনেক মূল্যবান, সময় চলে গেলে তো আর পাওয়া যায় না। ঠিক আছে, লেটস স্টার্ট আওয়ার ইংলিশ লেসন টুডে। ওকে। Yes. Shima and Tomal are in the town hall language club. Shima এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে। দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। তারা সেই ক্লাবে ইংলিশ ভাষা চর্চা করে। দে লিসেন টু সিডিজ দে অ্যান্ড কাম টু দ্য ক্লাব, তারা মানে ক্লাবে আসে। টু প্র্যাকটিস মানে চর্চা করার জন্য বা প্র্যাকটিস করার জন্য। স্পিকিং ইংলিশ, স্পিকিং ইংলিশ তারা প্র্যাকটিস করার জন্য আসে। হ্যাঁ, স্পিকিং ইংলিশ মানে ইংরেজিতে কথোপকথন, ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করার জন্য আসে। হ্যাঁ, দে লিসেন টু সিডিজ অ্যান্ড ওয়াচ ডিভিডিজ ইন ইংলিশ। তারা ইংলিশে সিডি শোনে এবং ডিভিডি দেখে। আর একটু জোরে জোরে বলো। হ্যাঁ, অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ড, বা তাদের বন্ধুদের সাথে ইংলিশে কথা বলে। সিডি ডিভিডিটা আমি তোমাকে একটু বুঝাই বলি। এই যে আমরা এই যে এগুলো সব হচ্ছে ডিভিডি লেখা। হ্যাঁ, এই যে ডিভিডি, সিডি ডিভিডি দেখতে একই রকম। ডিভিডিতে যেমন অনেক বেশি স্পেস থাকে, এখানে মুভি টুভি থাকে। আর সিডিতে হলো যে মুভি থাকে, আর এখানে হলো তারা সিডিতে অডিও রাখে, যে সিডিস। তাহলে তারা সিডি শোনে এবং ডিভিডি দেখে। ওকে, যদিও এখন সিডি ডিভিডির যুগ শেষ প্রায়। ঠিক আছে, এখন হলো যে পেন ড্রাইভের যুগ। এখন পেন ড্রাইভেই এই অডিও ভিডিও বেশি সংরক্ষণ করা হয় বা ক্যারি করা হয়। ওকে, তারপরে টুডে দেয়ার ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব। আজকে নতুন একজন ভদ্রলোক সেই ক্লাবে এসেছে। ভদ্রলোক এখানে বলে নাই, নতুন একজন লোক এসেছে। এই যে নতুন লোক। হ্যাঁ, এই যে তারা একটা আউনাল ল্যাঙ্গুয়েজ ক্লাবে, এখানে ছবিতে দেখা যাচ্ছে। ওর নাম হলো সীমা, ওর নাম হলো তমাল। এটা নতুন লোক একটা বই পড়ছে, তাই তো? হ্যাঁ, তারপরে হি ইজ এ ইয়ঙ্গার ম্যান। ইয়ঙ্গার না, এখানে ইয়াং ম্যান। হি ইজ এ ইয়াং ম্যান, সে একজন যুবক মানুষ। হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ। সে বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছে। গুড। সীমা, লুক তমাল। সীমা, দেখো তমাল। হুজ দ্যাট জেন্টলম্যান? এই ভদ্রলোকটা কে? ডু ইউ নো হিম? ওই বলো, ওই ভদ্রলোকটা কে? ওই ভদ্রলোকটা কে? ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো? তমাল, ইয়েস। তমাল, হ্যাঁ। দ্যাটস অ্যান্ডি স্মিথ। ওই যে ওনার নাম হচ্ছে অ্যান্ডি স্মিথ। সে অ্যান্ডি স্মিথ। সে অ্যান্ডি স্মিথ। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার। সে এনজিওর সাথে এখানে কাজ করে। আচ্ছা, এনজিওর একটা পুরো নাম আছে। এটার ইলাবোরেশনটা হলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এনে হলো নন, যেটা হলো গভর্নমেন্ট, ওতে হলো অর্গানাইজেশন। এটা সংক্ষেপে। হ্যাঁ, সংক্ষেপে এখানে দিয়েছে। হ্যাঁ, I met him yesterday. একটাই থাকলে মেট, দুইটাই থাকলে মিট হলো প্রেজেন্ট ফর্ম। মেট বলো। মেট। হ্যাঁ, ভার্বের যে তিনটা রূপ থাকে এটা জানতে হবে। এটা হলো পাস্ট ফর্ম। হ্যাঁ, I met him yesterday at the bookshop. আমি তার সাথে গতকাল একটি বইয়ের দোকানে পরিচিত হয়েছি। হ্যাঁ, তাহলে এই যে ইয়েস্টারডে আছে এখানে, এর জন্য মিট না হয়ে মেট হয়েছে। অতীতকালের বাক্যে এখানে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তারপরে সীমা, মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম।
হয়তো হয়তো আমরা তার সাথে তার সাথে ইংলিশে চর্চা করতে পারি। গুড তমাল, গুড আইডিয়া। তমাল, গুড আইডিয়া, Good ভালো idea. আইডিয়া। ওকে, ভালো আইডিয়া অথবা ভালো ধারণা। I will introduce you to him. আমি তোমার সাথে ওনাকে পরিচয় করিয়ে দিচ্ছি। হ্যাঁ, Come with me, আমার সাথে আসো। আমরা প্রশ্ন, Where are সীমা and তমাল? সীমা এবং তমাল কোথায়? সীমা and তমাল are in the town hall language club. গুড। Why do they go there? তারা সেখানে কেন যায়? এখান থেকে শুরু করো। এখান থেকে। দে They go there to practice speaking English. ভেরি গুড। Who is the new person there? হু ইজ দ্য নিউ পারসন দেয়ার, এটা মানে হচ্ছে Andy মানে সেখানে নতুন লোকটা কে? হ্যাঁ, Andy Smith is the new person there. যদি হো থাকে তাহলে আমরা নাম বসিয়ে দিলেই, এই যে অ্যান্ডি এখানে হো যদি থাকে তাহলে নাম বসিয়ে দিলেই কিন্তু বাক্যটা সঠিক হয়। যেমন অ্যান্ডি স্মিথ ইজ দ্য নিউ পারসন দেয়ার। গুড। হু দিয়ে প্রশ্ন করলে এটার উত্তর লেখা সবচেয়ে সহজ। হুর পরিবর্তে নাম বসিয়ে প্রশ্নটুকু লিখে দিলেই, শেষে ফুল স্টপ দিলেই উত্তর পাওয়া যায়। থ্যাংক ইউ। হোয়াট ইজ হি রিডিং? সে কি পড়ছে? হি ইজ রিডিং, এখানে হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ। বাংলাদেশ বিষয়ে, হ্যাঁ, হুবহু মিলে গিয়েছে। সে বাংলাদেশ বিষয়ে একটা বই পড়ছে। হোয়ার ডিড তমাল মিট, এখানে দুটো মিট দ্য নিউ পারসন, মানে কোথায় তমাল সেই নতুন মানুষের সাথে সাক্ষাৎ করেছিল। তমাল মেট দ্য নিউ পারসন, তমাল মেড দ্য নিউ পারসন টু বুক at the bookshop. হ্যাঁ, at the bookshop, বইয়ের দোকানে। Why does Shima want to meet the new person? সীমা কেন সেই নতুন ব্যক্তির সাথে পরিচয় হতে চাইলো? হ্যাঁ, সীমা ওয়ান্টস হবে এখানে। এই যে এখানে একটা ডাজ আছে, হ্যাঁ, এর জন্য ওই যে ডোর সাথে ইএস যোগ হয়ে ডাজ হয়, তো ওই যে ভার্বের সাথে সেই এসটা যোগ হবে এখানে। সীমা ওয়ান্টস টু মিট দি নিউ পারসন। হ্যাঁ, কেন? সীমা ওয়ান্টস টু মিট দ্য নিউ পারসন টু প্র্যাকটিস ইংলিশ। ভেরি গুড, ইংরেজি চর্চা করার জন্য। আচ্ছা, আজকে আমরা তাহলে এই যে ইউনিট 1-এর লেসন, এটা কত, 4-5, এই পৃষ্ঠাটা পড়লাম। এটা পৃষ্ঠা কত? নতুন বইয়ের পৃষ্ঠার সাথে হয়তো নাও মিলতে পারে, পৃষ্ঠা দুইটা একটা ডিফারেন্ট হতে পারে। তো যাই হোক, এটা আছে, তোমরা যারা আমাদের সাথে এই ভিডিওটা দেখলা তারা পড়তে পারো। আর যারা এই যে নতুন ক্লাস 5-এ উঠলে, যারা এখনো বই পাও নাই ইংলিশ, তাহলে আমাদের এই আমাদের সাথে পড়তে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব করে রাখলে আমাদের নতুন ভিডিও আপনাদের সামনে যাবে। সবাইকে ধন্যবাদ। ওকে, মেনি মেনি থ্যাঙ্কস। সি ইউ।